আছে, আজকে আমরা পড়বো টাইমিং ইজ এভরিথিং। সময়ে হয় না, সময় জিনিসটা, সময়ে সব কিছু হয়। মতি 13:24 থেকে 30 একটা গল্প আছে, পড়ো মোদি। মতি 13:24। এবার যিশু তাদের কাছে আর একটি দৃষ্টান্ত রাখলেন। স্বর্গরাজ্য এমন একজন লোকের মতো যিনি তার জমিতে ভালো বীজ বুনলেন। ভালো বীজ, কি বীজ? ভালো বীজ। ঠিক আছে, তো এখানে এটা, এই যে দৃষ্টান্ত আপনারা ঘরে গিয়ে পড়তে পারেন, এখানে কিষানরা হয় ভালো বীজ লাগাইছে। ঠিক আছে, একটা মনে রাখবে মাথায়, ভালো বীজ। তারপরে মোদি, কিন্তু লোকেরা যখন সবাই ঘুমিয়েছিল তখন সেই মালিকের শত্রু এসে গমের মধ্যে শ্যামা ঘাসের বীজ বুনে দিয়ে চলে গেল। ভালো বীজ আছে, ভালো বীজ, ভালো বীজ রোপণ করা হয়েছে, ভালো মানে হেলদি, সৌগুণ, দারুণ, ল্যাংড়া মানে টনটনা ল্যাংড়া, বুঝলে তো, ওরকম বীজ। হ্যাঁ, ল্যাংড়া আম মানে লুলা হয়ে আসবে না, ল্যাংড়াই হয়ে আসবে, বুঝলে তো। এত ভালো বীজ ঢোকানো হয়েছে, কিন্তু ভুল কোথায় হয়েছে? ভুল হয়েছে ঘুমোতে গেছে, ভুল ওখানে হয়েছে। কারণ দেখো, যারা চৌকিদারি করে, যদি চৌকিদারি ঘুমিয়ে পড়তে, তো ঘর চুরি হবে। এই যে আমাদের এখানে বুড়ো আছে, শেষে গমের চারা যখন বেড়ে উঠে ফল ধরলো তখন তার মধ্যে শ্যামা ঘাসও দেখা গেল। সেই মালিকের মজুররা এসে তাকে বলল, আপনি কি জমিতে ভালো বীজ বোনেননি? তবে শ্যামা ঘাস কোথা থেকে এলো? তিনি তাদের বললেন, এটা নিশ্চয়ই কোনো শত্রুর কাজ। তার চাকরেরা তখন তাকে বলল, আপনি কি চান আমরা গিয়ে কি শ্যামা ঘাসগুলো উপড়ে ফেলবো? তিনি বললেন, না, কারণ তোমরা যখন শ্যামা ঘাস ওবড়াতে যাবে তখন হয়তো ওইগুলোর সাথে গমের চারাগুলো উপড়ে পড়বে। একটা ভালো বীজ, ভালো বীজ, কিন্তু যেহেতু ওনারা ঘুমিয়ে পড়েছে, শত্রুরা এসে জঙ্গলি বীজ লাগাই দিয়েছে সাইডে। নেক্সট ডে ওরা উঠলো, নর্মাল আছে। নেক্সট ডে উঠলো, নর্মাল আছে। একটা বীজ তো দিল, বীজ দেওয়ার পর ওরা এসে দেখছে বীজ দিয়েছে রাত্রে, সকালে আমার ঘুম থেকে উঠলো, জানেই না। কতবার এরকম হয় আমাদের জীবনে, আমাদেরকে নিজেকে নর্মাল লাগে, নিজেকে নর্মাল লাগে যে আমি ঠিক আছি, কিন্তু কখন আপনার ভেতরে দুষ্ট আত্মা ঢুকিয়ে কাজ করতে শুরু করে দেয় আমরা বুঝতেই পারবো না। তাই বাইবেলে কি লেখা আছে? জাগতে রহো, নিরন্তর প্রার্থনা মে লগে রহো। আমি লাস্ট উইক বলেছিলাম, যখন আমরা ঘুমিয়ে পড়ি ওই সময় আমরা জানি না যে আমাদের শরীরে কি হচ্ছে, বুঝলে তো। আপনি কি শরীরে পাপ করেছেন, ওই সময় ঘুমিয়ে পড়ে আছেন। ভাবুন, আপনি ঘুমিয়ে পড়ে আছেন, তিলকাদি পুরো শুয়ে আছে। হ্যাঁ, রাত্রে একজন শত্রু এসে বেশি খ্রিস্টান করে দাঁড়া বলে এক পেগ নিয়ে মুখে ঢুকিয়ে দিয়ে তুমি করে ঘুমের মধ্যে খেয়ে নিলে এটা, বুঝলে তো। এখন কি হলো তুমি জানো না। যখন স্বপ্ন দেখি, স্বপ্ন কখন আসে? কি তুমি বলো যে আমি আজকে, যখন বাবুদা ঘুমানোর সময় আজকে আমি মুনকে মাত্র দেখবো, কাউকে দেখবো না, বলে শো। মুনকে বলে দেখবে, পুরো চন্দ্রমা দেখে নেবে তুমি, পুরো সৌরমণ্ডলের স্বপ্ন। আজকে কি হয়ে গেল ব্যাপারে এটা? কারণ স্বপ্নতে আমাদের কন্ট্রোল থাকে না। স্বপ্ন একটা দুনিয়া আছে, কিন্তু ওটাতে অনেক আত্মীয় জিনিসগুলো আছে, তোমাদেরকে শিখিয়ে যাও আগে আমি। তাই স্বপ্নতে কাউকে আপনি মার্ডার করে দিলেন, বা কাউকে থাপ্পড়, যেরকম জুয়েলকে আমি ধুলাই দিচ্ছিলাম, তুই ছাদে উঠবি বলে ধুলাই দিচ্ছিলাম, কি করছি আমি? রাগ করছি। রাগ করা পাপ। ওই ইমোশনটা তো আমার শরীরে ঢুকলো না। আমি জানি আমি শুয়ে আছি, আমার কি শুতে দেবে লোককে? লোক তো শোবে,
কিন্তু শোয়ার সময় আমার শরীরে কি হচ্ছে আমার কন্ট্রোল নাই। ওই সময় শোয়ার সময় কে বীজ বয়ে গেল জানেই না, পরে বুঝতে পারলো। যদি দ্বিতীয় দিনে ওরা একটু দেখতো এই পায়ের ছাপটা পাছাটা চোর টোর এসে কিছু লাগাছে নাকি, চলো দেখি খুদে, এই পুরো জঙ্গলি বীজ দিয়ে গেছে, সব বার করো, সব সঙ্গে সঙ্গে বার করে নিত। কিন্তু যেহেতু জানে না, রাত্রে বীজ দিল, সকালে উঠলো সব নর্মাল আছে রে বাবা। কিন্তু একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস দেখছে ভালো বীজ ছিল, খারাপ বীজের চক্করে ওই ভালো বীজের সব রসগুলো, মলগুলো এই খারাপ বীজও পাচ্ছে। তাই সকালে আপনারা সবাই যখন উঠবেন, প্রভু যিশু, আমার এই শরীরকে তোমার রক্ত দিয়ে ধুয়ে দাও। যদি আমার অজ্ঞানে যত কিছু ঢুকেছে, যদি খারাপ জিনিসগুলো ঢুকেছে, খারাপ বীজগুলো ঢুকেছে, খারাপ ইমোশনগুলো ঢুকেছে, প্রভু যিশুর নামে বেরিয়ে যা। এটা করবেন এভরিডে, এটা আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে? কারণ আপনারা ভালো বীজ, ভালো বীজ ভালো ভূমিতে আছেন এখন। আর ভালো বীজে যে ভূমির মালই তো শুতে দেবেন আপনাদেরকে, বুঝলেন তো? আপনাকে জাগতে হবে, সকালে উঠে শত্রু কি কি ঢুকিয়েছে সব বার করে ফেলে দেবেন। প্রেজ দ্য লর্ড। কতবার হয় যে আমরা না যখন ভালো হই না, তুমি যাচ্ছ ভালো নিজের কাজে যাচ্ছ, কাজ থেকে আসছো আবার কাজে যাচ্ছ, কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি করো না, কারোর সাথে গালাগালি করো না, হ্যাঁ, কারোর সাথে তুমি হিংসা করো না, হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ ভালো রিলেশনশিপ আছে, বাবা মা বাচ্চাদের ভালো ভালো রিলেশনশিপ, মানে তুমি ভালো ভালো বীজ। কিন্তু যখন তুমি প্রার্থনা করো, তুমি চার্চেও আসো, তুমি বাইবেলও পড়ো, অন্য ভাষাতেও প্রার্থনা করো, কিন্তু কতবার কি হয় না যে আমাদের জীবনে না আমরা ফল দেখি না। কতবার আমাদের জীবনে আমরা ভালো হওয়ার পরও আমরা ফল দেখি না, যে প্রভু আমি তো ভালো বীজ, আমি তো ভালো, আমি কিছু খারাপ করিনি তো, কিন্তু আমি যখন প্রার্থনা করি কেন ওই ভালো জিনিসটা আসছে না প্রভু, কেন আসছে না? তার চাকররা তখন তাকে বলল, আপনি কি চান, আমরা গিয়ে কি শ্যামা ঘাসগুলো উপড়ে ফেলবো? তারপরে তিনি বললেন, না, কারণ তোমরা যখন শ্যামা ঘাস উপড়াতে যাবে তখন হয়তো ওই ঘাসগুলোর সাথে গমের ঘাসগুলো উপড়ে ফেলবে। তখন এখানে প্রভু বলছে, যখন একটা সিজন আছে যে আপনি প্রার্থনা করছেন ভালো হচ্ছে না, আপনি একটা ভালো বীজ হয়ে চারদিকে জঙ্গলি ঘাসের মাঝখানে আপনাকে বড় হতে হচ্ছে, আর আপনি বলছেন যে প্রভু আমাকে এখান থেকে না সরিয়ে দাও। কতবার প্রভু চায় যে আপনি ওই পরিস্থিতিতে যান বলে। আপনার আশিস চেঞ্জ হয়নি, সিজনটা চেঞ্জ হয়েছে, বুঝতে পারছেন তো? মানে আপনি যে জায়গাতে আছেন, আপনার চারদিকে পরিস্থিতি দেখলে যে শত্রু এরকম ঘাসগুলো লাগিয়ে গেল, চারদিকে জঙ্গলি ঘাসগুলো বড় হচ্ছে আপনার কাছে, মানে আপনাকে ঘেরছে, এইটা না যে আপনি ফলবন্ত হবেন না, একটা সিজন আসবে। ওকে কি বলা হলো মালিককে, যে যদি আমি কি গিয়ে কি সব জঙ্গলি ঘাসগুলো তুলে দেব? না 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 বাবা, করিস না। যদি তুই ঘাসগুলো তুলিস, নতুন নতুন বীজ, এটা ভালো বীজ, ভালো বীজকে না ঈশ্বর আপনি বিপদের জায়গা, অপোজিটের জায়গা, যেখানে দুশ্মনির জায়গা, চারদিকে শত্রুর জায়গা আপনি থাকেন না, ওই ভালো বীজকে না প্রভু ছাড়বে না। প্রভু বলিনি যে উপড়ে দাও বলে, বলিনি। হ্যাঁ রে ভালো বলেছিস রে, আবার অন্য বীজ নিয়ে আসতে হবে বললেনি। প্রভু কি বলেছে? এই না 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 না, এটা ভালো বীজ, এটা ভালো বীজ। ঠিক আছে, চারদিকে পরিস্থিতি খারাপ আছে, চারদিকে অপোজিশন আছে, চারদিকে ট্রাবলসগুলো আছে, সমস্যাগুলো আছে, কিন্তু দাঁড়া না, আমি এই যে ভালো বীজ, ভালো বীজ মানে ফটাফট জড় ধরবে,
ফটাফট স্ট্রং হবে। এখন তুই তুলবি, বেচারা ওর সঙ্গে তুই শত্রুকে তুলতে ওর জীবন থেকে পরিস্থিতিতে চেঞ্জ করতে যাচ্ছিস, ওই পরিস্থিতি তুই যখন চেঞ্জ করিস না, ও মরে যাবে, ও উপড়ে যাবে না, উপড়ে যাবে। তাই কতবার ঈশ্বর অ্যালাউ করে, লেট গ্রো, বড়। হ্যাঁ, বিপত্তির জায়গায় মানে অপোজিশনের জায়গায় চারদিকে কিচ্ছু ভালো হচ্ছে না, ঈশ্বর কতবার চায় যে আপনি ওই জায়গাতেই বড় হন। যেহেতু ওই জায়গাতে বড় হওয়ার পর যখন আপনি ওই জায়গাতে ফলবন্ত হবেন না, তখন কি লেখা আছে যে উপরিয়ে যে ভালো গাছগুলোকে আলাদা, খারাপ গাছগুলোকে আলাদা। খারাপ গাছ ফল দিয়ে চেনা যায়, তাই না? ফল। খারাপ গাছগুলোকে পুড়িয়ে দে, ভালো গাছগুলোকে আমার কাছে নিয়ে আসবি। ওই বীজটা ভালো ছিল, কিন্তু ওই ভালো বীজটা কত জিনিস হয়ে গেল, কিন্তু লাস্টে ওই বীজ এর ফলটা ওর কাছে গেল যে ও ভালো বীজটা দিয়েছিল। ভালো বীজটা লাগালো, শত্রু আসলো, খারাপ বীজ লাগালো। ওই ভালো বীজ বড় হতে হতে চারদিকে পরিস্থিতি এরকম চাপ আছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম, ফিজিক্যাল প্রবলেম, মেন্টাল প্রবলেম, কাজের প্রেশার, যে প্রভু আমার কি তুমি প্রার্থনা শুনছো না? আমি শুনছি, কিন্তু যদি আমি এখন তোর প্রার্থনার উত্তর দিয়ে তোকে ভালো জায়গায় নিয়ে যাই না, ওই তোকে মানে ওই জঙ্গলি ঘাসকে বার করলে তোরও জলটা নষ্ট হবে। তাই আর একটু ধৈর্য রাখ না বাবু, আর একটু ধৈর্য রাখ। এখান থেকে আমরা ধৈর্য শিখি, টাইমিং শিখি, যে ওই বীজের কাটনি করার সময় আসেনি। প্রেজ দ্য লর্ড। KFC কে জানে? সবাই জানে KFC, তাই না? 1990-তে শুরু হয়েছিল KFC যদি আজকে চালায়, আজকে যদি লঞ্চ হতো KFC, চলতো? কেন চলতো না? জোম্যাটো, জুইগ্যাটো, সুইগি, পুইগি, কি চলে আসছে এখন, তাই না? খাওয়ার জন্য নতুন নতুন আইটেম, দাদা ভাই বিরিয়ানি, দাদা বৌদি কি আর্সেনাল কি চলে আসছে। কিন্তু KFC এরকম টাইমে ও লঞ্চ করেছে, যেরকম টাইমে মহিলাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পর মহিলারা সারা দিন সারা রাত ঘরে কাজ করতে, ঘরে কাজ, রান্না করো। কিন্তু যখন ওই চিকেনটা এত সস্তায় KFC দিচ্ছে বাইরে, একদিন হাজব্যান্ডকে কি বলেছে, চলো আজকে রান্না করতে হবে না, রেস্ট। এবার হয় না যে বাড়ির খাওয়া মতন টেস্ট কোথায় হয় না রে, বলে না? দেখবেন KFCতে গিয়ে বিকেলে আম করে, হ্যাঁ দারুণ আছে রে আজকে ডিনার, KFCর ডিনার হয় এখন, ঠিক কি না? KFCর ডিনার হয়, কারণ ওই ঘর থেকেও ভালো টেস্ট বার করে নিয়ে আসছে KFC। কিন্তু আজকে যদি KFC লঞ্চ হতো না, চলতো না। ওই টাইমে ওই KFC ঠিক ছিল। আজকে KFCর সময় নাই, ওই টাইমিং নাই। তাই ঈশ্বরীয় টাইমিংয়ে উই হ্যাভ টু ট্রাস্ট, আমাদেরকে ভরসা করতে হবে। তারপরে যে বীজটা হয়, বীজটা আপনি রোপণ করলেন, ওরা ঘুমোচ্ছিল, সকালে উঠে দেখলো সব নর্মাল আছে। তারপরে 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, তারপরে অনেক দিন পর ওরা বুঝতে পারলো যে এখানে তো খারাপ বীজ দেওয়া আছে বলে। কখন? যখন স্প্রাউট হলো। স্প্রাউটকে কি বলে বাংলায়? অঙ্কুরিত। এবার আপনারা যদি দেখেন ভালো করে, আমি জোয়েল জেসিকার সাথে বসে অনেক দেখি, এরা এসবই দেখে, সায়েন্টিফিক জিনিসগুলো দেখে। একটা বীজ লাগানো আছে, হ্যাঁ, চান্নার বীজ বা মকের বীজ লাগানো আছে। আমি ভালো দেখি, ওকে না ক্যামেরা দিয়ে অবজার্ভ করে 1 দিন, 2 দিন, 3 দিন। তাই আগে না ওপরের পাতাগুলো আসে না, আগে নিচে যায় জলটা। ওপরে সবুজ রঙের হারা ভরা ঘাস দেখবেন না,
দ্যাট মিনস সাইন্টিফিক্যালিও যে একটা ন্যাচারাল যে নেচার যে আছে, বীজটা আগে নিচে যায়, আমাদেরকেও আগে নিচে যেতে হবে, নম্র হতে হবে। যখন আমরা নম্র হয়ে একটা জায়গায় আসছি, নম্র যখন আমরা হব, এখন বীজ মানে নিচেটা জড়টা সেট হয়ে গেল, তারপরে তখন কেউ দেখছে না আপনার লাইফে উন্নতি। হ্যাঁ, কি মালা কি মন, হ্যাঁ 1 মাস 2 মাস হয়ে গেল তোর জীবনে উন্নতি নাই, দাঁড়া না, আমি জড় ছাড়ছি। হ্যাঁ, वेट वेट। हाँ डेविड, तुम इतना साल से चर्च में जा रहा, कोई तुम्हारा लाइफ में डेवलपमेंट ही नहीं है, उन्नति नहीं है, रुको ना, हम जड़ ढुका रहा है अंदर, अभी रुको जरा, सबर करो। चलो किचु, धक्का-धक्की करना नहीं। हाँ रुको जरा सबर करो, बोले ना क्या भाव, हिंदुस्तानी भाव, हड़बड़ी नहीं करना है। হ্যাঁ, আপনাকে দেখবে লোকরা, হ্যাঁ তোমরা কোথাও যাচ্ছ না, ঘুরছো না, ফিরছো না, চার্চে সেলিব্রেশনও হচ্ছে না, কিছু রুকো যার। ও আমরা জ্বর দিচ্ছি এখন, তারপরে যখন জ্বর দেওয়া হয়ে গেল নিচে, তারপরে ওপরে আস্তে করে ফল দেওয়া শুরু হবে। প্রেজ দ্য লর্ড। লোক বলবে, দেখুক, বলুক, আপনাকে ইনসাল্ট করবে, কি রে কাজ তোর কিছু হয়নি, দাঁড়া না একটু, হ্যাঁ थोड़ा पैर फैलाने दो, पैर फैलाने दो, फिर नाचेंगे ऊपर, হ্যাঁ আগে নিচে তারপরে উপরে, फिर नाचेंगे। তার জন্য এটা আমরা যে আছে না যে সিড হওয়া, সিডের নেচার আমাদেরকেও গ্রহণ করতে হবে। আমরা ভালো ভালো বীজ, আমরা যে প্রভু আপনাদেরকে এখানে নিয়ে আসছে, আপনারা সব ভালো বীজ, আমরা ভালো ভূমিতেই আছি। আর শত্রু এসে খারাপ বীজও ঢোকাতে পারে, কিন্তু এই খারাপের মধ্যেও একটা চার্চের মধ্যে ভালো লোকও আসে, খারাপ লোকও আসে, কিন্তু ভালো লোকও আসে, খারাপ লোকও আসে। দেখতে ভালো লাগবে, আরে ওয়াও 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 ওয়াও, জানে মনে মধ্যে কাকে লাইন মারতে আসছে। দেখি এখানে গেলে একটু কিছু ধান্না পানি হবে নাকি, কিছু হ্যাঁ কাজটা চলে আসবে নাকি নতুন। হ্যাঁ, কত লোকরা ওরকম। বাবা কোনো কার্পেন্টার আছে, 100 জন আছে, তো দাদা আমার কার্পেন্টার কোনো কাজ লাগলে বলবেন দাদা, ও কিসে আসলো, মতলবে আসলো, ঠিক কি না? যে 100 লোকের ঘরের কোথাও কাঠের কাজ তো হবে, কিন্তু ওই পরিস্থিতিতেও ওই জমিতেও ঈশ্বর আপনাকে বড় করবে, আপনাকে সরাবে না ওখান থেকে, যে মালা সরে যা, এখানে সরে যা না, সঙ্গে সঙ্গে বাড়বে। যখন ফল আসবে, যখন ফল আসবে তখন দেখা যাবে যে কোনটা খারাপ বীজ ছিল, কোনটা ভালো বীজ ছিল, আলাদা করে পুড়িয়ে দে। হ্যাঁ, এটা তো 10 ক্যারেটের মাল, হ্যাঁ 24 ক্যারেট নাই, তাই না? শ্রেয়া তাই বলছিল না? তার জন্য ইট হ্যাজ টু বি লাইক দ্যাট। ইয়েশাইয়া 55:7 লেখা আছে না। এই জায়গাতে কতবার শয়তান আসবে, আমাদেরকে ডাউট ঢোকাবে, এই ঢোকাবে, বাট প্রত্যেক, হ্যাঁ বলো বলো বলো। ঈশাইয়ার 55:7, দুষ্ট লোকেদের দুষ্ট কাজ পরিত্যাগ করতে হবে, তাদের কুচিন্তা ছেড়ে দিতে হবে, কুচিন্তা ছেড়ে দিতে হবে, ঠিক তাদের আছে? তাদের প্রভুর কাছে ফিরে আসতে হবে। এখানে লেখা আছে যে কুচিন্তা, এখানে কুচিন্তা ছেড়ে দেওয়া মানে চিন্তা, থটস লেখা আছে, থটস বিচার লেখা আছে এখানে। একটা বীজ একটা ভালো জমিতে আছে, কিন্তু ওই বীজের মাথায় কি চলছে? আর এখানে লেখা আছে যে চিন্তা ছেড়ে দাও, থটস যে আছে বিচারগুলোকে স্ট্রং বানাও বলে, বিচারগুলোকে স্ট্রং বানাও বলে। এখানে ফরসেক লেখা আছে, ফরসেক দাইন থটস, তোমার যে বিচারগুলো আছে না এইসব করার, তুমি এই বিচার করছো, ওই বিচার করাটা সাইড করো, কন্ট্রোলে রাখো এটাকে। 2017-তে আমি দিল্লিতে গেছিলাম, ওই সময় জেসিকা নতুন জন্ম হয়েছিল, তারপরে কাজ করতে গেছি, আমার নিচে অফিস ছিল, তারপরে ওখানে অফিসে যেতাম, হাট্টা কাটা জিমের ছেলেরা, জিম করছে ছেলেরা আসছে, হাট্টা কাটা জিম একদম।
হ্যান্ডসাম, দেখতে নৌজওয়ান, হ্যাঁ একদম। গুরগাঁওতে আমার শিফট ছিল, ওখানে 3 মাস ছিল। একদম হাট্টা কাটা, একদম মানে জিম করে, দেখতেই ওকে দেখলেই লাগবে যে ডন মতন লাগে, একদম হাট্টা কাটা। আমার অফিসের ওপরে একটা এই থাইল্যান্ডের ছিল, মেয়েরা বসতো, ও জিম থেকে এসে ওপরে ঢুকে গেল। ওখানে থাই স্পা চলছে, হোম সার্ভিস। লোকটা তো স্ট্রং আছে, লোক তো স্ট্রং, জিম টিম করা আছে, কিন্তু বিচারটা ওর স্ট্রংই নাই, কন্ট্রোলই করতে পারছে না যে আমি এত স্ট্রং আছি। ফিজিক্যালি শারীরিকভাবে ও খুব বলবন্ত আছে, জিম করছে, তাকাতর আছে, কিন্তু ও মানসিকভাবে তাকাতর নাই। তাই এই বাণীতে লেখা আছে যে মানসিকতাকে কন্ট্রোলে রাখো। লেখা আছে না, আবার পড়ো তো কি লেখা আছে, ফরসেক দেন থটস। হ্যাঁ, দুষ্ট লোকে দিয়ে দুষ্ট কাজ পরিত্যাগ করতে হবে, তাদের কুচিন্তা ছেড়ে দিতে হবে। কুচিন্তা, তার জন্য আমাদেরকে না একটা বীজ হওয়ার জন্য, মানে একটা ভালো বীজ আমরা, ঠিক আছে, নো ডাউট। নাকি খারাপ বীজ কেউ? সব ল্যাংড়া, আমার মতো ল্যাংড়া হয়ে যাবো, তাই না? আমরা ভালো বীজ, ঈশ্বর আমাদেরকে ভালো জায়গায় রাখবে। আমাদের চারদিকে পরিস্থিতি খারাপ হইলেও ঈশ্বর ওই পরিস্থিতিকে আমাদেরকে না তুলে একটু ধৈর্য করে রাখ বাবু বলে, ধৈর্য করে সময়ে আসবে যখন আপনার ফল আর ওই জঙ্গলি বীজের ফল আলাদা করে আপনাকে কার কাছে নিয়ে যাবে? যে বীজ দিয়েছে। এই দে তো, যে বীজ দিয়েছিল, এবার ওই বীজটা গিয়ে ওই চাল বানিয়ে, গেহু বানিয়ে রুটি খাবে, ভাত খাবে। যে বীজ দিয়েছিল উনি ওই বীজের লাভ করছেন। তাই আমাদের জীবন থেকে ঈশ্বর ফল চায়, কিন্তু আমাদেরকে, যে আমি বললাম, মেন্টালিও স্ট্রং, আমাদেরকে মেন্টালটা গার্ড করতে হবে, আমাদের মাইন্ডটা, মানসিকতা গার্ড করতে হবে। এখানে লেখা আছে যে কি বীজটা ছেড়ে দাও? কুচিন্তা ছেড়ে দাও। ইসরায়েলিরা মিশ্র দেশ থেকে আসলো, সবাই জানে গল্পটা। ইসরায়েলিরা মিশ্র দেশ থেকে বাইরে আসলো, কেন 40 বছর লাগলো ওদেরকে? কেন 40 বছর লাগলো? 40 দিনের জার্নি ছিল। ইজিপ্ট থেকে মিশ্র দেশ থেকে প্রমিস ল্যান্ড, যে ইসরায়েল জর্ডানের পার করা, ওটা 40 দিনের যাত্রা ছিল, কিন্তু ওদেরকে 40 বছর লেগে গেল, কারণ ওদের মানসিকতাই স্ট্রং ছিল না। ওদেরকে যা তো গিয়ে একটু করে নে, এই যে কালেবকে সবাইকে পাঠালো, যাতে গিয়ে দেখে তো বাপরে ওরা দৈত্য মতন আছে, আমরা পারবো না। সমুদ্র পার করে আসছিস, আমরা পারবো না। সমুদ্র পার করে আসছিস, 2 ভাগ করে আসছিস, ঈশ্বরের হাত দেখলি, আর এখানে তোর থেকে একটু 6 ফিট, তুই 4 ফিট, তুই 6 ফিট দেখলি ভয় পেয়ে গেলি। কেন? মানসিকতা, মেন্টালি স্ট্রংই ছিল না। ওই জিম করার ছেলের মতো ফিজিক্যালি স্ট্রং আছে, মেন্টালি স্ট্রং নাই। 40 বছর লেগে গেল ওদের। 43:19 লেখা আছে, কেননা এখন আমি নতুন কিছু করব, এখন তোমরা নতুন গাছের মতন বেড়ে উঠবে। তোমরা নিশ্চিতভাবেই জানো এটা সত্যিই আমি মরুভূমিতে রাস্তা বানাবো, শুষ্ক জমিতে সত্যিই আমি নদী তৈরি করব। এখানে ঈশ্বর যখন প্রমিস দিলেন যে তুমি কেন চিন্তা করছো, তুমি মরুভূমি হয়ে যাচ্ছ, কিন্তু আমি আছি তো। তোমার চারদিকে খারাপ বীজ লাগানো হয়ে গেছে, খারাপ গাছ লাগানো হয়েছে, কিন্তু আমি আছি তো। তাই আপনাকে নিজের থটকে স্ট্রং বানিয়ে ঈশ্বরের এই বাণীগুলোকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আবার নতুন করে বানাবে। এখানে সত্যি। এবার আমাদের কি হলো, আমরা যদি মেন্টালি স্ট্রং হই আর এই বাণীকে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর বলেছে আমার জীবনে নতুন কাজ করবে,
যদি আমি এখানে কি আগে কি লেখা ছিল যে থটসকে স্ট্রং বানাও, থটসকে স্ট্রং বানাও। যখন থট স্ট্রং হবে তার মানে আপনার বিচার যখন স্ট্রং হবে, আপনি ঈশ্বরের বাণীতে বিশ্বাসও স্ট্রং হবে। আর নতুন করে আরও যে লেখা আছে যে রোমিও 13:12 পড়ো, যে লেট স্টার্ট আ নিউ লাইফ বলে প্রভু বলছে যে চলো, তোমার মরুভূমিতে 40 বছর হয়ে গিয়েছে, আর তোমার মরুভূমিতে 40 বছর চলে গেল, এমনি নষ্ট হয়ে গেল তোমার, এখন তো তুমি মেন্টালি স্ট্রং হও। যদি ওই ইসরায়েলিরা না 40 বছরেও মেন্টালি স্ট্রং না হতো না, ওরা আবার ঘুরতেই থাকতো। কিন্তু ঈশ্বর আপনাকে ওই জিম্মেদারি দেবে না যে আপনি পারবেন না, যে আপনি নিভাতে পারবেন না। যদি একটা 1 কেজির বস্তা হয়, আমি বলি জোয়েল যত ডেলিভারি নিয়ে আয় বলি, কারণ আমি জানি যে আমার ছেলে 1 কেজি আরামসে নিয়ে আসতে পারে। যখন বড় পার্সেল আসে, হ্যাঁ 10 কেজির বস্তা আসলো, আমি বলবো ওকে যা বলে? বলবো না। কেন? আমি জানি যে আমার ছেলের মধ্যে এত বল নাই যে ও 10 কেজি বস্তা নিয়ে কাঁধে নিয়ে আসবে। তাই ঈশ্বর আপনাকে এরকম দায়িত্ব দেবে না যে আপনি ওঠাতে পারবেন না। ঈশ্বর আপনাকে এরকম জায়গায় রাখবেন না যেখানে আপনি ওই জায়গা থেকে, এরকম চাকরি দেবে না যে চাকরির জন্য আপনি স্ট্রং নাই, এরকম ব্যবসা দেবে না যার জন্য আপনি এখনো তৈরি নাই। তাই ঈশ্বর কি চায়? যে যতক্ষণ আমরা মেন্টালি স্ট্রং না হয়ে যাই এই যে ইসরায়েলিদের মতন, আমরাও ঘুরতেই থাকবো। কিন্তু এখানে প্রভু বাণী বলেছে যে চলো না। আবার পড়ো মনবদি। প্রায় রাত শেষ, ভোর হয়ে আসছে, এই জন্য এসো আমরা অন্ধকারের কাজ ছেড়ে দিয়ে আলোর অস্ত্রশস্ত্র তুলে নিই। আসো, যা অন্ধকার মানে যাগুলো নেগেটিভ জিনিসগুলো ছেড়ে, নেগেটিভ থটস, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ তোমার বিচারগুলো, সব জিনিস ছেড়ে আসো না, আমরা নতুন জীবন শুরু করি। প্রভু বলছে, হ্যাঁ। আর এখানে লেখা আছে না যে গড ইজ নট আ লায়ার, নাম্বারস 23:19 NIV-তে দারুণ লেখা আছে, গড ইজ নট হিউম্যান। পড়বো? হ্যাঁ পড়ো। গণনা পুস্তক 23:19, ঈশ্বর মানুষ নন, তিনি মিথ্যে বলবেন না। ঈশ্বর মানুষ না যে হ্যাঁ বাবুদা তোমাকে আমি আজকে না চাট মশলা খাওয়াবো, একটু পরে বলবে বাবুদা আজকে শরীর ঠিক লাগছে না, পরে খেয়ে নাও। মানুষ মিথ্যে কথা বলতে পারে, মানুষ কথা ঘোরাতে পারে, মানুষ ডাবল মিনিং বলে তোমাকে একটু ডাইভার্ট করতে পারে, মানুষ তোমাকে ধোকা দিতে পারে। কিন্তু এখানে লেখা আছে যে ঈশ্বর মানুষ না যে মিথ্যে বলবে, লেখা আছে না? হ্যাঁ, গণনা পুস্তক 23:19, ঈশ্বর মানুষ নন, তিনি মিথ্যে বলবেন না। ঈশ্বর মানুষ নয়, তার সিদ্ধান্তের পরিবর্তন হবে না। যদি প্রভু বলেন যে তিনি কোনো কাজ করবেন, তখন তিনি অবশ্যই সে কাজ করবেন। যদি কোনো প্রতিজ্ঞা করেন, তাহলে তিনি প্রতিজ্ঞার মতো কাজটি করবেন। উনি যখন প্রতিজ্ঞা করেছেন তো প্রতিজ্ঞা পুরো করে। যখন প্রভু বলেছে যে ওই মরুস্থলে, মরুভূমিতেও আমি তোমার সঙ্গে একটা নতুন জীবন শুরু করব। তাই আমাদেরকে এখন বিশ্বাস করতে হবে যে আমি যা পরিস্থিতিতে আছি, আপনাকে মেন্টালি স্ট্রং হতে হবে। মেন্টালি, রবীন্দ্রা মেন্টালি, সবাই ইভেন মাই শাশু অলসো, যেখানে আছি, যেখানে আমি মেন্টালি স্ট্রং হব। চারদিকে খারাপ বীজগুলো আছে, কিন্তু আমি এখানেও প্রভু, আমি জানি যে প্রভু আমাকে এখানে একটা কারণে রেখেছে। কারণ যদি উনি আমাকে এখান থেকে সরিয়ে দিয়ে একটা ভালো জায়গায় নিয়ে যায়, আমার জড়ও কেটে যাবে না? আমার যে নতুন যেরকম দিদি বলছিল যে ঈগল পাখির জড়টা, আমার জড়ও নষ্ট হয়ে যাবে না?
তার জন্য প্রভু যা করে না, একটা জিনিস মাথায় রাখবেন, ঈশ্বর যা করে ভালো করে। আর প্রভুর পত্রিকাগুলো যখন পড়বেন বিশ্বাস করবেন, কারণ এখানে লেখা আছে যে প্রভু মানুষ না যে আপনাকে টাল্লি দিয়ে দেবে। যা হয় কি হয়, ভালো হয়। ভালো হয়। একটা লোক ছিল, জাহাজে যাচ্ছে, ঈশ্বরীয় লোক, জাহাজে ঘুরতে গেছে, ভ্যাকেশন গেছে, যাচ্ছে, হঠাৎ করে একটা সুনামি আসলো। প্রভু সুনামি, প্রভু সুনামি নিয়ে যাও, প্রভু সুনামি নিয়ে যাও। সুনামি এসে ওকে ওর যে জাহাজটা আছে, বড় বোটকে পুরো ভাঙচুর করে। এবার কি হয়, যখন সুনামিগুলো আসে না, যত হালকা জিনিসগুলো হয়, মানুষ হলো, কাঠ হলো, সবকে টাপু হয় না, টাপু, আইল্যান্ড, টাপু বলে না বাংলায়, আইল্যান্ড কি বলে বাংলায়, হ্যাঁ, একটা দ্বীপে ও চলে গেছে। চোখ খুলে দেখছি, আরে বাবা রে, আমার কিচ্ছু নাই, আমি দ্বীপে চলে এসেছি, এরকম জঙ্গলে চলে আসছি। হ্যাঁ, চারদিকে বোটের টুকরোগুলো, খাওয়া দাওয়া, যে চিপসের প্যাকেটগুলো, এইসবগুলো, হ্যাঁ, সলার প্যাকেট, হ্যাঁ, লাইটার, তারপরে একটু কী বলে ওষুধ ফষুধ যে নিয়ে যায় ওরা, ফার্স্ট এড মেডিকেল কি এসব আছে। এবার কি হবে, চারদিকে কেউ নাই। এরকম দ্বীপে গেছে যে দ্বীপে কেউ যায় না, যে দ্বীপের রাস্তায় কোনো জাহাজের রুট হয়, জাহাজই বলে না, শিপের রুট হয়, জাহাজের রুট হয়, ওই রুটে ওই আইল্যান্ড নাই ম্যাপের মধ্যে। এটা দিয়ে আমি শেষ করছি। এবার এ কি করেছে, এবার খিদে লেগে গেছে, তারপর চিপসের প্যাকেট খেলো, আস্তে আস্তে করে বিকেল হচ্ছে, ফটাফট ওর যে বোটটা ভেঙে গেছিলো, কাঠগুলো নিয়ে এসে এখানে করে ছাদ টাত লাগিয়ে একটা ছোট্ট ঘর বানাইছে, কারণ দ্বীপে ঠান্ডা হয়, সমুদ্রে হাওয়া চলছে, ঠান্ডা হয়। তারপর দ্বীপে ঘুরতে গেল, দেখছে কলা, মানে ওই দ্বীপে কেউ থাকতো না, হ্যাঁ, কলা গাছ, যে তারপরে কী বলে এটা, নারকোল গাছগুলো, হ্যাঁ, সমস্ত ভালো জায়গা, ভেজিটেশন ল্যান্ড, ওই সবগুলো জমা করে নিয়ে এসে খাচ্ছে। একটা রাত কাটলো, দ্বিতীয় দিন উঠলো, হ্যাঁ, এবার চারদিকে কিছু নেই, ও একাই আছে। তারপরে মাটিতে HELP, হেল্প বলে লিখলো, যেহেতু এরোপ্লেন দেখে আমাকে বাঁচাবে, ওটাও হচ্ছে না। তারপরে ওর আবার লাল ঝান্ডা নাই, লাল স্যান্ডো বার করে টাঙিয়ে দিয়েছে যে কেউ দেখলে যদি আসবে নাকি, কেউ আসছে না। 1 মাস হয়ে গেল। 1 মাসে লোক ওই পরিস্থিতিতে বাঁচতে শিখেই যায়, ওর হ্যাবিট হয়ে গেল। সকালে উঠবে, যাবে, কাঠ টাঠ যে হয়ে খড়িগুলো নিয়ে আসবে, হ্যাঁ, কাঠগুলো নিয়ে আসবে, বিকেলে যাবে, ফলগুলো নিয়ে আসবে, যে জঙ্গলি জানোয়ারগুলোকে মেরে মেরে ওটাকে, ওর জীবন চলছে, ওর জীবন চলছে। ও মনে ভাবছে অ্যাটলিস্ট বেঁচে তো আছি। এবার সমুদ্রের জল খেলে নুন তো হয়, মরে যাবে, তাই পাশে তোমার নারকোল গাছও আছে, জীবন চলছে। একদিন ও গেছে ফল আনতে গেছে, যে জঙ্গলে, যে আমি গিয়ে একটু ফল টল কেটে নিয়ে আসবো, ফল আনতে গেছে, যখন এসে দেখছে যে কিছু, দেখে একটা ছোট্ট ঝুপড়ি আছে, অনেক জিনিসগুলো রেখেছে ওখানে, কিছু আগুন টাগুন লেগে গেছে, পুরো ভট 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 করে ওর ছোট্ট ঘর, ছোট্ট সংসার, ওর আশা, ওর থাকার জায়গা, ও খাওয়ার জায়গা, ওর কাপড়, জিনিসপত্র সব পুড়িয়ে যাচ্ছে। ও ওখানে হাঁটুতে এসে কাঁদছে যে প্রভু, কেন আমার সঙ্গে এরকম হলো। দেখো, ঈশ্বর যা করে না ভালোর জন্য করে, ঈশ্বর যা করে ভালোর জন্য করে। যে প্রভু কেন এই হলো আমার কাছে এরকম, বলে কাঁদছে কাঁদছে কাঁদছে, একটু করে নেভি পুলিশ আসছে। কোথা থেকে আসলে? আরে দেখলাম এত বড় আগুন যাচ্ছে, আমরা ধোঁয়া দেখলাম, ভাবলাম এখানে কেউ তো আছে, তারপরে আমরা তোমাকে, ওর জীবনটা বাঁচলো। তাই আমরা না
সব সময় না বলি যে কেন আমার সাথে এরকম হচ্ছে, কেন আর আমার সাথে এরকম হচ্ছে, কতবার না ধন্যবাদী হন যে প্রভু যা হচ্ছে আমার ভালোর জন্যই হচ্ছে, যা হচ্ছে আমার ভালোর জন্যই হচ্ছে। আমি বলতে পারি যে কলকাতায় এসে আমার কি ভালো হচ্ছে, কিন্তু আমি এখানে আসার পর সবার জীবনে ভালোই হচ্ছে। প্রেজ দ্য লর্ড। তাই আজকে আমরা সবাই ডিসাইড করি ওই বীজের মতন, কারণ ওই বীজটা ভালো বীজ ছিল, মন বৌদি ভালো বীজ ছিল, ইট ওয়াজ আ গুড সিড। আমরা সব ভালো বীজ, ঈশ্বরের দেওয়া একটা ফ্রুটফুল হওয়ার জন্য দেওয়া বীজ। চারদিকে পরিস্থিতি যেরকমই হোক না কেন আমরা ফলবন্ত হব।